আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা নিয়ে আসলাম নবম শ্রেণীর গণিত বইয়ের 5 পৃষ্ঠার যে কাজগুলো আছে বাস্তব সংখ্যা অধ্যায়, সেগুলো আজকে সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে বলা হয়েছে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। তো আমরা জানি যে মূলদ সংখ্যার যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় মূলদ সংখ্যাকে। তো যদি এখানে প্রমাণ করতে যাই তাহলে শুরু করতে হবে ধরি দিয়ে। যদি ধরে নিই যে √3 একটি মূলদ সংখ্যা, তাহলে এটাকে p/q আকারে প্রকাশ করা সম্ভব। তাহলে আমরা লিখি √3 একটি মূলদ সংখ্যা। তাহলে অবশ্যই √3 = p/q, কারণ p/q আকারে এটাকে প্রকাশ করা যায়, মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা সম্ভব। আমরা এখানে একটা লিখি। এখানে নোটগুলো করতে হবে, অবশ্যই নোটগুলো প্রয়োজনীয়। p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। সহমৌলিক স্বাভাবিক সংখ্যা কি? যেগুলো সহ বা পাশাপাশি থাকে, যেমন 2 ও 3 একটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এবং কিউকে অবশ্যই 1 হতে বড় হতে হবে। এই কিউকে অবশ্যই 1 হতে বড় হতে হবে। তো এখানে যদি আমরা এটাকে স্কয়ার করি, বর্গ, √3 স্কয়ার, রুটটা কি হইল? √3 স্কয়ার = p/q স্কয়ার বর্গ করে, অর্থাৎ 3 = p²/q²। আমরা এটাকে আবার কিউ দ্বারা গুণ করে পাই, অর্থাৎ 3q যদি কিউ দ্বারা গুণ করা হয় পরস্পরকে, p² এর সাথে /q, যদি কিউ গুণ করা হয় তাহলে এই যে কিউ, আর এখানে একটা কাটাতে নিচে একটা কিউ থাকে, কিউ দ্বারা গুণ করে পাই। এটা রুলস। সুতরাং 3q = p²/q। এখানে একটা কথা লিখতে হবে, এটা হচ্ছে স্পষ্টত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3q এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এই p²/q কিন্তু কখনোই পূর্ণ সংখ্যা হইতে পারবে না। সুতরাং p²/q পূর্ণ সংখ্যা নয়। যেহেতু বলা হয়েছিল p ও q পরস্পর সহমৌলিক সংখ্যা, এই যে p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। সংখ্যা যেখানে কিউকে অবশ্যই 1 হতে বড় হতে হবে। তো সুতরাং যেহেতু 3q পূর্ণ সংখ্যা এবং p²/q পূর্ণ সংখ্যা নয়, যেমন এইটা, সুতরাং 3q ≠ p²/q। সুতরাং
যেহেতু যেহেতু 3q ও পি স্কয়ার ডিভাইডেড কিউ সমান নয় অর্থাৎ √3 ও পি ডিভাইডেড কিউ সমান হতে পারে না। সুতরাং √3 not equal to p divided q। সুতরাং বলা যায় √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত।